বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিকা নাস্তাইনু ইয়া ফাত্তাহ, ওয়াবিকা নাস্তাইনু ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা যে কিতাবটি পড়ব সেটার নাম হচ্ছে নূরুল আনোয়ার। কি নাম বলো? এটা নূরুল আনোয়ার। এটা একটা ব্যাখ্যা গ্রন্থ। এটা একটা কি? মূল গ্রন্থটির নাম হচ্ছে আল মানার। কি নাম? মূল কিতাবের নাম কি? আল মানার। মূল কিতাবের নাম? দেখতে পাচ্ছ এই কিতাবটা? তাহলে এই কিতাবের নাম কি? নূরুল নূরুল আনোয়ার ফি শারহিল মানার। নূরুল ফি শারহিল মানার। ভালো করে মনে রাখবা, নূরুল ফি শারহিল আল মানার গ্রন্থটি লিখেছেন আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আর নূরুল আনোয়ার কিতাবটি লিখেছেন আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আচ্ছা বলো তো, নূরুল আনোয়ার এটা কিসের কিতাব? নূরুল আনোয়ার বা আল মানার এই কিতাব দুটো, এটা হলো উসুলুল ফিকহের কিতাব। কিসের কিতাব? এটা কি তাফসিরের কিতাব? হাদিসের? ওয়াজের? কি ইখতিলাফের? এটা কিসের কিতাব? উসুলুল ফিক। কি নাম? ফেকা বুঝার মূলনীতি। ফেকা বুঝার উসুল মানে মূলনীতি। উসুল মানে কি? মূলনীতি সমূহ আসল থেকে আসছে উসুল। আচ্ছা, তাফসির বুঝার মূলনীতি কি হবে? উসুলুত। ফেকা বুঝার মূলনীতি যদি হয় উসুলুল ফিক, তাহলে তাফসির বুঝার মূলনীতি কি হবে? কি হবে? আচ্ছা, হাদিস বুঝার মূলনীতি কি হবে? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছো। তাহলে হাদিস বুঝার মূলনীতি কি হবে? ফেকা বুঝার মূলনীতি? তাফসির বুঝার মূলনীতি? এই তো সুন্দর পারতেছো, মাশাআল্লাহ। তাহলে উসুল মানে কি? উসুল মানে মূলনীতি। উসুল মানে মূলনীতির শাস্ত্রীয় জ্ঞান, সূত্র। আমরা যেমন অঙ্ক করার সময় কি করি? সূত্র মুখস্থ করি না? ত্রিকোণমিতির সূত্র আছে না? পরিমিতির সূত্র আছে না? অঙ্কের বিভিন্ন মান নির্ণয়ের সূত্র আছে না? এই সূত্র দিয়ে কি করা যায়? আমরা এমন কতগুলো মৌলিক উসুল সূত্র আমরা শিখব, যেই সূত্র দ্বারা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করব। কি করব? আলেমের সবচেয়ে কঠিন কিতাবটার নাম হলো নূরুল আনোয়ার। কি নাম? কিন্তু কঠিনটাকে যদি কঠিন মনে করো, তাহলে কি এটা কঠিন থাকবে না সহজ হবে? কঠিন হবে। কঠিনকে কঠিন মনে করা যাবে? কঠিনটাকে আমাদের সহজ মনে করতে হবে। কঠিনটাকে কি? এটা কেমন? নূরুল আনোয়ার কিতাবটা হার চিবাও তোমরা? হার হার আমাদের সমাজের সিস্টেম হলো, আমরা যখন গোস্ত কিনতে যাই তখন আমরা কেউ হার নিতে চাই না, বলে ভাই হার কম দিয়েন। কি? আবার যখন আমরা খেতে যাই, খাওয়ার সময় আমরা বলি ভাই একটা বেশি একটা হার দেও, দেখি মজা করে একটা হার খাওয়া যায় কিনা। খাওয়ার সময় আমরা হার চাই, কিন্তু যখন গোস্ত কিনতে যাই তখন আমরা কি? হার কিনতে চাই না। মনে রাখবা, নূরুল আনোয়ার কিতাবটা এটা হার হাড্ডির মতো। কিসের মতো? আচ্ছা, হাড্ডির মজা কি উপরে থাকে না ভিতরে? এই তো ভালো করে বুঝছো। হাড়ের মজা থাকে কি? যে নলা, নলার ভিতরে কি থাকে? মজাটা থাকে না? এই মজাটা যদি ভালো মতো কামড় দিতে পারো, আর যদি একবার দাঁতে বসে যায়, হাড় খাওয়ার যে মজা, এটার যে স্বাদ, এটা যে টেস্টি, এটা যে হাড় খায় না সে কি বুঝবে? যার দাঁত নাই, পোকলা দাঁত, গিলে গিলে খায়, বেদাতি মানে দাঁত ছাড়া। কি ছাড়া? আছে না এরকম বেদাতি? দাঁত ছাড়া গিলে গিলে খায়, ওর তো মজা নাই, ও শুধু মুখে নেয় আর কি গিলে ফেলে। আর যারা এটার বাইনাস সাতরাইন, হাসিয়া, তারপর এটা সরাসরি হদ, এগুলো বুঝে শুনে যারা ভালো করে পড়াশোনা করে, তারা যে মজাটা পায়, তাদের মজা আর যারা গিলে গিলে খায় তাদের মজা কি সেম? কখনো সেম হবে? তো গতকালকে আমি হাদিস বলেছিলাম এই আলোকে, যে আদিল্লাতুল ইসলামে আরবা, শরীয়তের দলিল কয়টি? কয়টি?
প্রথম দলিল হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে পুরো কিতাব না, খামসু মিআ আয়া, কত আয়াত? 500 আয়াত। কত আয়াত? 500 আয়াত। কত? এরপর বলছে সুন্নাতু রাসূলিল্লাহ, সুন্নাতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ বলতে কি আল্লাহ নবীর সব হাদিস, সব হাদিস বা সব সুন্নাহ। হাদিস বলতে আল্লাহ নবী তো লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস জানতেন। কত? আল্লামা নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন আল্লাহ নবীর হাদিসের সংখ্যা কেমন। উনি বলছেন যে আল্লাহ নবীর হাদিসের সংখ্যা মরুভূমিতে যতগুলো বালুকণা তত হাদিস, তত এত অসংখ্য হাদিস। তবে ওলামায়ে কেরাম এগুলোকে সংকলন করেছেন। সংকলন করে কমপক্ষে যদি 12 লক্ষ, আমার ওস্তাদের কাছে শুনছি যে নবীজির হাদিসের সংখ্যা প্রায় 30 লক্ষের মতো। কত? এরকম অনেক বর্ণনা আসছে। এখানে সব হাদিস কিন্তু শরীয়তের দলিল নয়। সব হাদিস কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল হলো ওলামায়ে কেরাম বলেন কমপক্ষে 3000 হাদিস। কত? 3000। কয় হাজার? 3000। তাহলে একটা হলো কোরআন মাজিদ যেটা কিতাবুল্লাহ, আদিল্লাতুল ইসলামে কাম, আল-আউয়াল আল-থানি ওয়াস-সালিস ইজমাউল উম্মাহ, উম্মতের কি ইজমা। উম্মতের মধ্যে যারা মুস্তাহিদ ইমাম, কি ইমাম? যারা মাসআলা ইস্তেমবাত করতে পারেন, মাসআলা বের করতে পারেন, এদেরকে মুস্তাহিদ ইমাম বলে। কি বলে? এরপরে হলো কিয়াস। এরপরে কি? কিয়াস মানে গবেষণা করা। কিয়াস মানে কি? ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক গবেষণা। এটা আমরা পাই কোথা থেকে? আল্লাহ নবীর একটি হাদিস থেকে, যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে রাসূলুল্লাহ পাঠালেন ইয়ামানে। কোথায়? ইয়ামান। এটা ভালো জায়গা না? রাসূল বলেছেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা কোথায়? ইয়ামানে। ঈমান থাকে কোথায়? বুখারী শরীফে হাদিসে নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি শাম এবং ইয়ামানবাসীদের উপর বরকত দান করো। কি দান করো? আল্লাহুম্মা বারিক লানা ফি, শাম এবং ইয়ামানবাসীদের জন্য নবীজি কি করছেন? বরকতের দোয়া করেছেন। একজন তো দাঁড়া বলেন হুজুর ওয়াফিন নাজদেনা, একটু নজদের জন্য আহলুল হিজাজ, হিজাজবাসী নজদ, রিয়াদের জন্য একটু দোয়া করেন। নজদের জন্য, নজদ মানে রিয়াদ, নজদ মানে কি? ওই অঞ্চলগুলোকে, হিজাজ ওই অঞ্চলগুলোর জন্য দোয়া করেন। নবী বলেছেন না, নজদের জন্য দোয়া করা যাবে না, কারণ ওখানে ফিতনা তৈরি হবে। ফিতনার মারকাজ, মানশাউল ফিতান, ফিতনা তৈরি হবে কথা থেকে, নজ থেকে। এজন্য আমরা বলি নজদি, আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই যে নজদি ওলামায়ে কেরাম, সেখান থেকে কিন্তু তৈরি হচ্ছে। এখানে ফিতনা এবং শয়তানের শিং গজাবে। কি গজাবে? শয়তানের শিং গজাবে। আল্লাহ নবী মুআয ইবনে জাবাল যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, আলামু বিল হালাল ওয়াল, তাকে পাঠালেন কোথায়? ইয়ামানে। কি করে? হাকিমান আও কাদিয়ান, কাজী বিচারক করে অথবা তাকে গভর্নর করে, প্রশাসক করে পাঠালেন। তা আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি তো ইয়ামানে যাচ্ছ, কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি বিচার কার্য ফয়সালা করব বিকিতাবিল্লাহ। কি দিয়ে? কোরআন মাজিদ দ্বারা। কি দ্বারা? আল্লাহর কিতাব দিয়ে। রাসূল বলেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও, যদি আল্লাহর কোরআনে না পাও, তাহলে রাসূল বলেন যে যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, বলছেন যে ফাবে সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহর কোরআনে না পেলে আমি বিচার কার্য ফয়সালা করব কি দিয়া? সুন্নাত। রাসূল বলেন যদি তুমি সুন্নতেও না পাও, কোরআন মাজিদেও যদি না পাও, তখন সাহাবী বলল ফাআজতাহিদু, হুজুর আমি এটা ইজতিহাদ করব, গবেষণা করব। কি করব? আসলে কি কোরআন সুন্নায় নাই নাকি পাই নাই? নবী কিন্তু বলে নাই যে কোরআন সুন্নায় যদি না থাকে। রাসূল বলেন যদি তুমি না পাও, তার মানে কোরআন এবং সুন্নায় অনেক দলিল আছে, হয়তোবা আমাদের কারণে, হয়তোবা আমাদের সার্চিং এর কারণে হয়তোবা আমরা পাই না। দেখুন আমাদের কত শরীয়তের অনেক ইখতিলাফি মাসাইলের ক্ষেত্রে আমরা পাই, কিন্তু অনেক দল আছে তারা পায় না। আছে না এরকম? আছে না এরকম? সবাই যে সব জিনিস পাইবে এটা তো কথা নয়। সবাই কি সব পায়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা পেয়েছে, এটা কি ইমাম শাফি পেয়েছে? এটা কি ইমাম আহমদ বিন হাম্বল পেয়েছে? সবাই সব জিনিস নাও পাইতে পারে। পুকুরে তো কতজনে মাছ ধরতে নামে,
কিন্তু সবার জালে কি মাছ লাগে? কিন্তু পুকুরে মাছ আছে। কিন্তু কেউ যদি নির্বুদ্ধিতার পরিচয় দেয় দূর এই পুকুরে কোনো মাছই নেই, তাহলে বুঝতে হবে যে ও জাল ফেলতে শিখে নাই, মাছ ধরতে শিখে নাই। কোরআন মাজিদে অবশ্যই আছে। কোরআন মাজিদে কি? আর সাহাবীদের ব্যাপারে তো কোনো খারাপ কোনো মন্তব্য প্রশ্নই আসে না, কারণ সাহাবীদেরকে ভালোবাসা কি? মাশাআল্লাহ, হুব্বুহুম ওয়া দীনুম ওয়া বুগদুহুম। আর উনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, আলামু বিল হালাল ওয়াল হালাল হারামে যিনি এক্সপার্ট ছিলেন। নাম কি তার? বলেন যদি কোরআন সুন্নায় না পাও, কোরআন সুন্নায় তো আছে। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেয় না যেটার আলোচনা আমি আল্লাহ করি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি কোরআন মাজিদে প্রত্যেকটা বিষয় ডিটেইলস আলোচনা করে দিয়েছি। কোরআন সুন্নায় সব আছে না? আছে না? যদি তুমি না পাও, বলে হুজুর আমি গবেষণা করব। আল্লাহ নবী তখন তার বুকের উপর একটু বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে সাব্বার জানা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি ওয়াফাকা রাসূলা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার রাসূলের দূতকে, রাসূলের রাসূল, এক রাসূল মানে মাবুস মিন আল্লাহ, এটা শরঈ রাসূল, আর একটা হলো রাসূল হলো আবেদনই করতে রাসূল। দুই রাসূল কি এক? আয় দুই রাসূল কি এক? দেখতে শুনতে তো একই মনে হয়, রাসূল রাসূল, অথচ এক রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক রাসূল হলেন দূত, রাসূলের প্রেরিত কি দূত। তিনি কে? মুআয ইবনে। এই জন্য সকল ঈদ ঈদ না, সকল ঈদ কি? কিছু ঈদ আছে শরীয়তের ঈদ, আর কিছু ঈদ আছে শাব্দিক অর্থে ঈদ। এক রাসূল তো এমনি 315 জন রাসূল, 13 বা 15 জন রাসূল। আর এক রাসূল মানে এখানে অর্থ কি? শাব্দিক অর্থ হবে দূত। শাব্দিক অর্থ কি? বার্তাবাহক বা দূত বলা হয়। রাসূল কি বলা হয়? রাসূল। তো বললেন যে আমি এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে ইস্তেহাদ, তার গবেষণা, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, এটা আল্লাহ নবী সাপোর্ট করলেন। এটা আল্লাহ নবী কি করলেন? কেউ যদি একটা গবেষণা করে, গবেষণাটা করার পরে ওই গবেষণাটা যদি সবাই মেনে নেয়, তখন এটার নাম হবে ইজমা। কি হবে? কি হবে? সবাই যদি মেনে না নেয়, কিছু মানুষ মেনে নিয়েছে, এটার নাম হবে কিয়াস। কি হবে? তবে যিনি গবেষণা করছেন তার গবেষণার মধ্যে যদি সঠিক হয়, তাহলে তার জন্য ডাবল সওয়াব। কয়টা? ইন আসাবা, যদি তিনি সঠিক করেন, ফালাহু আজরান, তার জন্য সওয়াব কয়টা? ওয়াইন আখতা, আর যদি তিনি ভুল করেন তাহলে তার সওয়াব কয়টা? একটা। তাহলে মুস্তাহিদের ইস্তেহাদের গবেষণা থাকতে হবে। ইস্তেহাদ করতে গিয়ে যদি তিনি ভুল করেন, সওয়াব কয়টা? ভুল করলে কয়টা? একটা। আর সঠিক করলে কয়টা? বলো, সঠিক করলে ভুল করলে একটা। এরকম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম না তিনি? উনি কি জানাতেন ব্যক্তি? উনার ব্যাপারে অনেকে মিথ্যা তহমত দেয় যে উনি হাদিস জানতেন না, মাত্র 12-14টা হাদিস জানতেন, এরকম বলে। নাউজুবিল্লাহ। অথচ সেই যুগের বড় বড় মুহাদ্দিস যারা, তারা ওনার কাছে এসে সারেন্ডার করতো, আত্মসমর্পণ করতো। এবং তাজকিরাতুল হুফাজের মধ্যে ওনার বায়োগ্রাফি আনা হয়েছে। ইমাম জাহাবি যে তাজকিরাতুল হুফাজ লিখেছেন, ওনার জীবনী এনেছেন। কমপক্ষে 1 লক্ষ হাদিস যার মুখস্থ থাকে, তাকেও তারা হাফেজে হাদিস বলছেন। কি বলছেন? ইমাম আজম আবু হানিফার 2 ঠোঁটের মাঝখানে প্রায় 50,000 হাদিস ঠোঁটস্থ ছিল। কয় হাজার হাদিস? 50,000 হাদিস তার ঠোঁটস্থ ছিল। উনি 5 লক্ষের মতো হাদিসের সন্ধান ছিল তার। কয় লাখ? 5 লক্ষ হাদিসের সন্ধান ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোরআন এবং সুন্নাহ থেকে প্রায় 12 থেকে 13 লক্ষ মাসআলা ইসতিমবাত করেছেন। কত লক্ষ? উনার ফতোয়া বোর্ড ছিল, সেই ফতোয়া বোর্ডে 80,000 মাসআলা লেখা হয়েছে। কত হাজার? 80,000 মাসআলা লেখা হয়েছে। ইমাম আজম কি জানাতেন ব্যক্তি? আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতান মুস্তাফা সাহেব আবু ইউসুফ ও কাজী সুদা ওয়াজ মুহাম্মদ যুলমান আনরা জি সুদা। ইমাম আজম এত বড় পণ্ডিত ছিলেন, 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কত বছর? 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। কতবার? 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আল্লাহকে স্বপ্নে দেখা যায় না? হ্যাঁ, আল্লাহকে স্বপ্নে দেখা যায় না। এ ব্যাপারে ইবনু তাইমিয়া সহ অসংখ্য উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। নবীজিকে যেমন স্বপ্নে দেখা যায়, আল্লাহকেও তেমন স্বপ্নে দেখা। কি বলা, তোমরা বিশ্বাস করো না?
আল্লাহকে স্বপ্নে দেখা যায় না? নবীকেও তো স্বপ্নে দেখা যায়, নবীকে দেখা যায় না? কিতাবুত তাবির সহিহ বুখারীর মধ্যে হাদিস, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে কি করেছে? স্বপ্নে দেখেছে। কারণ শয়তান আমি নবীর আকৃতি নিতে পারে না। আল্লাহকে যেমন স্বপ্নে দেখা যায়, রাসূলুল্লাহকেও তেমন কি করা যায়? স্বপ্নে দেখা যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বছর এশারজ দিয়ে ফজর পড়ছিলেন? অনেকেই বলে ওনার কি সংসার ছিল না, এটা ভুয়া, এরকম বাজে বাজে মন্তব্য করে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাই, তার নাম সাইদ ইবনুল মুসাইয়্যিব। কি নাম? সাইদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবিঈ ছিলেন। উনি 50 বছর এশারজ দিয়ে ফজর পড়েছে। এটা সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখা আছে। উনার ব্যাপারে কি বলবে? উনি তো বড় মাপের একজন মুহাদ্দিস। ইমাম বুখারী যার কাছ থেকে যার হাদিসগুলো কোট করেছেন বুখারী শরীফে, সাইদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বিখ্যাত পণ্ডিত। কত বছর নামাজ পড়েছেন? ইমাম আজম আবু হানিফা 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কত খতম? এত বড় মাপের পণ্ডিত ছিলেন। তা তিনি 700 জন তাবি থেকে জ্ঞান লাভ করছেন। কতজন? কত? 700 জন তাবি থেকে জ্ঞান লাভ করছেন। কতজন? হাজার হাজার, প্রায় 5.5 থেকে 6,000 তার ওস্তাদ ছিল। কত? 5.5 থেকে 6,000 ওস্তাদ থেকে তিনি জ্ঞান লাভ করেছেন। কম কথা নয়। লক্ষাধিক, তার লক্ষ লক্ষ ছাত্র ছিল। কত? কে বলছেন লক্ষাধিক ছাত্র ছিল, কে বলছেন 90,000 ছাত্র। কত হাজার? এত ছাত্র, এত বড় পণ্ডিত ছিলেন ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5 জন সাহাবীকে সাক্ষাৎ করেছিলেন। কতজন? 5 জন সাহাবীর জিয়ারত সাক্ষাৎ পেয়েছিলেন ইমাম আজম আবু হানিফা, যার ব্যাপারে সহিহ মুসলিম, সহিহুল বুখারীতে এবং বিশেষ করে জামে তিরমিজির মধ্যে হাদিস আছে, লাউ কানাল ঈমানু, অথবা বলা হয়েছে লাউ কানাদ দীনু লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, সেখান থেকে এলেম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা সেই ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেত, যিনি সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করেছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 2 লক্ষ যার হাদিস বা সনদ মুখস্থ ছিল, এমন একজন ব্যক্তি। 9ম শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন তিনি। কোন শতাব্দীর? 911 হিজরিতে যার ইন্তেকাল হয়েছে। তিনি তার তবাকার মধ্যে বলে দিয়েছেন যে এই হাদিসের মিসদাক হচ্ছে ইমাম আজম আবু হানিফা। কেউ এই হাদিসের মিসদাক বলেছেন ইমাম মালিকের কথা। কিন্তু জুমহুরের মত হলো সুরাইয়া নক্ষত্রে যদি এলেম থাকে, সুরাইয়া নক্ষত্র এটা বাড়ির পাশে নয়, 7 আসমানের উপর। মনে করো পৃথিবী কত? 19,69,50,000 বর্গমাইলের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। কে? 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। তার থেকে আরো বড় একটা তারকা 45 কোটি গুণ বড়, ওটার নাম ওয়াইএক্স স্কুটি। কি নাম? তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দার পরে বলা হয়েছে এটা হলো সুরাইয়া নক্ষত্র। কি নক্ষত্র? সুরাইয়া নক্ষত্র। তারপর আরো অনেক কিছু আছে, এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে। ওয়ান নাজমি ইযা হাওয়া, নাজম দ্বারা সুরাইয়া তারকার কথা বলেছে। সেই জায়গায় যদি এলেম থাকে, তার মানে অনেক দূরে এলেম থাকলেও সেখান থেকে এলেম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি হচ্ছেন ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিন্তু এই খেদমতটা করে গেছেন। ইমাম আজম আবু হানিফা। আমাদের মাযহাবের ইমামের নাম কি? এই মাযহাব কয়টা? বলো। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4টা মাযহাবে হক। 4টা মাযহাবে কি? কোন মাযহাবের ইমামকে নেগলেক্ট করার কোন সুযোগ আছে? আল মাযাহিবুল আরবা, 4টি মাযহাব সাবিতুন আলাল হক। তারা সবাই কি সাবিত ছিল? কিসের উপরে?
এরা হকের উপর তারা প্রতিষ্ঠিত ছিলেন। কোন মাযহাবের ইমামকে নেগলেক্ট করার কোন সুযোগ নাই, খারাপ জানার কোন সুযোগ আছে? বরং 4 ইমামের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। এটাই তো 4 ইমামের টার্গেট। হ্যাঁ, আমরা সঙ্গত কারণে কোন মাযহাবের আমরা অনুসারী? তোমরা কি আবার বলবা নাকি যে না মাযহাব টাযহাব নাই, কোরআন মানি, হাদিস মানে, অন্য কিছু মানি না? এটা বলবা নাকি? আমরা কি লা মাযহাবী না মাযহাবী? কোন মাযহাবের? হ্যাঁ, এটা মনে রাখবা, আমরা কোন মাযহাবের? আমরা যে নুরুল আনওয়ার কিতাবটি পড়ব, এটি হানাফি মাযহাবের উপর লেখা কিতাব। কিসের উপরে? এটা কি ফিকহের কিতাব না উসুলুল ফিকহ? ফিকহের মূলনীতি। উসুলুল ফিকহ মানে কি? ফিকহের মূলনীতি। তোমরা ভালো করে জানো যে কোরআন হাদিস বুঝার জন্য, এ বাবা, কোরআন হাদিস বুঝার জন্য কি লাগে? নাহু, সরফ, বালাগাত, মান্তিক, এগুলো দরকার আছে না? তো এই যে এগুলো আমরা পড়ি, এগুলো দিয়ে আমরা পড়ি, এটা দ্বারা আমরা মূলত আল্লাহর কোরআনের ভাষা অর্থ বুঝি। কি বুঝি? আচ্ছা, কোরআন মাজিদের কি ভাষা শুধু অর্থ আছে না? কোরআন মাজিদের অর্থগুলো 3টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। প্রত্যেকটা অর্থ তো একটা জাহিরি অর্থ আছে, একটা কি আছে? লিকুল্লি আয়াতিন জাহরুন ওয়া বাতনুন। প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি অর্থ আছে, আর একটা কি আছে? আল্লাহর কোরআনের আয়াতগুলোর হাদিস বা নবীজির হাদিস মুবারকের অর্থগুলো আমরা বলতে পারি কমপক্ষে কোরআনের যে অর্থগুলো কয় প্রকার? 3 প্রকার। একটা আছে ভাষা শুধু অনুবাদ করা, আরেকটা আছে অনুবাদের সাথে সাথে একটু এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা, এটা ডুবো একটা ভিতরে যাওয়া, একটু ভিতরে গভীরে যাওয়া। কি করা? কি করা? গভীরে যাওয়া। কি করা? গভীরে যাওয়া। একজন আছে উপরে খালি সাঁতার কাটে পুকুরে, আরেকজন গভীরে ডুবুরি হয়ে ভিতরে ঢুকে মাছ ধরে নিয়ে আসে। আচ্ছা, এই প্রথম জন আর দ্বিতীয় জন কি এক? এক নয়, এক। আরেকটা লোক গভীরে যাবে, প্লাস গভীরে যাব ঠিক আছে, কিন্তু একটা বাহিরের বিষয়। কিসের বিষয়? ঘটনার সমাধান দেওয়ার জন্য বাহিরের একটা বিষয়। এটা ঘটনাটাকে বাইরে ঘটছে, এই ঘটনাটার সমাধান দেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর সাগরে ডুব দিয়ে বাইরের একটা বিষয় ওইটার সাথে মিলাইয়া মাসআলা ইসতিমবাত করা, এটার নাম হলো ফিকহ। এটার নাম কি? আর এই ফিকহ জানার জন্য যে মূলনীতিগুলো, যে রুটস গুলো, যে সূত্রগুলো আমরা জানবো, এটার নাম হলো উসুলুল ফিকহ। এটার নাম কি? ফিকহের শাস্ত্রীয় জ্ঞান। ফিকহের কি? আমাদের দেশে যারা আদালতে যারা বিচার করে, কাজী, এরা একটা রায় দিলে একটা ধারা থাকে না, যে এই ধারায় ওনার এই ফাঁসি হয়েছে, 10 বছরের জেল হয়েছে, এই হয়েছে। একটা রায় দেওয়ার ক্ষেত্রে একটা ধারা লাগে কিনা? নাকি মন মতো রায় দেওয়া যায়? রায় আপনি কেমনে দিবেন, কোন আলোকে দিবেন, কোন আলোকে দিবেন, এটা বলে দিবে কি? নুরুল আনওয়ার বলে দিবে কি? আমাদের সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশের নুরুল আনওয়ার কিতাবটা খুবই প্রসিদ্ধ। খুবই কি? খুবই কি? তাহলে মনে রাখবা, কোরআনের কয় ধরনের অর্থ? একটা ভাষা অনুবাদ, আরেকটা হলো গভীরে ঢুকা, আরেকটা হলো গভীরে ঢুকে বাইরের একটা বিষয়কে এটার সাথে আন্দাজ করে এখান থেকে মাসআলা ইসতিমবাত করা। তাহলে কয়টা বিষয় হলো? আপনি বালাগাত পড়বেন, মান্তিক পড়বেন, নাহু, সরফ বা এসো আরবি শিখি, এগুলো আপনি পড়বেন। এগুলো পড়ে আপনি ভাষা অর্থ জানবেন। ভাষা অর্থ জানলে কি হবে? ভাষা অর্থ জানলে হবে না, এটা একটা সাগর। এরপরে আরো 2টা বড় সাগর আছে। ওই 2টা সাগর পাড়ি দেওয়ার জন্য আপনাকে যে নৌকায় উঠতে হবে, এটা নুরুল আনওয়ারের নৌকা। কিসের নৌকা? এটা নুরুল আনওয়ারের জাহাজ, এটা উসুলে ফিকহের জাহাজ। এইটা না পড়লে আপনি আরো বড় 2টা যে সাগর আছে, এই 2টা সাগর আপনি কখনো পাড়ি দিতে পারবেন না। আজকে কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো সঠিক বিষয়টি না বুঝার কারণে আজকে গোমরা হচ্ছে। কি হচ্ছে? এখন আমরা তো বুঝি না, কিন্তু যারা মুজতাহিদ ইমাম ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবাউত তাবিন, যারা, তারা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি দিতেন। আমরা তো কোরআন হাদিস দেখলে আমরা কি বুঝি যে এর মধ্যে কি কি মাসালা আছে? আমরা তো অনেকে কোরআন হাদিসের মনে করো সূরা ফাতিহা আমরা তো পড়তেই পারি না। আমরা কি ভালো করে তেলাওয়াত করতে পারি না? এটার অর্থ জানা, এটার কোনটা খাস, কোনটা আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, জাহির, নাস, মুফাসসার, মুহকাম, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ, এত রকমের জ্ঞান আছে। এই জ্ঞানের খবর তো আমাদের নাই, আমরা শুধু পড়ে যাই। আমরা শুধু কি পড়ে যাই? এটার এত তথ্য এগুলো কিন্তু আমরা জানি না।
তা আমরা যখন জানি না, জানার জন্য তো আমাদের সহযোগিতা নিতে হবে। কি লাগবে? আচ্ছা, যেই লোকটা অন্ধ, চলতে পারে না, উনার অন্ধত্ব দূর করার জন্য একজন ভালো মানুষের সহযোগিতা নিতে হয় না? তা আমরা তো কোরআন সুন্নাহ পড়ি, কিন্তু এখান থেকে কি কি মাসালা আছে আমরা তো খুঁজে বের করতে পারি না, আমরা অন্ধের মতো। তাহলে অন্ধ যদি চলতে চায় রাস্তায়, তাহলে হয় একটা লাঠি নিতে হবে। কি লাগতে হবে? আমি মনে করি নুরুল আনোয়ার কিতাবটা একটা অন্ধের লাঠির মতো। এটা কিসের মতো? হ্যাঁ, নুরুল আনোয়ার কিতাব কিসের মতো? এটা হচ্ছে অন্ধের লাঠির মতো। অন্ধের লাঠির মতো। আমাদের চলতে নুরুল আনোয়ার কিতাব চলার জন্য আমাদের লাঠি লাগে, কিন্তু যারা বড় বড় মুস্তাহিদ ইমাম ছিল তাদের কি লাঠি লাগতো নাকি? তারা তো দেখলেই বুঝতে পারতো যেখান থেকে এই মাসালা আছে, এই কোরআনের আয়াতে এই মাসালা আছে, কোরআনের আয়াতে এই মাসালা আছে, ওরা কিন্তু বুঝে ফেলতো। ওরা কি? আমাদের পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি যে কিতাবটি পড়ানো হয় সেটা হলো আল মানারের ব্যাখ্যা গ্রন্থ। কি নাম? নুরুল। আচ্ছা, নুরুল আনোয়ার কে লিখেছেন? একটু আগে বলছি, আল্লামা মুল্লা জীওয়ান। কি নাম? আর মানার লিখেছেন কে? আল্লামা নাসাফি। আল্লাহ মানার গ্রন্থটি লিখেছেন কে? কে লিখেছেন? আল্লামা নাসাফি। কি নাম? আল্লামা নাসাফি। প্রত্যেকটা আমরা জীবনী সহ আমরা প্রত্যেকের আলোচনা আমরা আবার আলাদা করে পড়াবো, কিন্তু আপাতত বুঝার জন্য যেটি আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে এই কিতাবটা নুরুল আনোয়ার লিখেছেন কে? আল্লামা মোল্লা জীওয়ান। কি নাম? আর মানার লিখেছেন কে? আল্লামা আবুল বারাকাত আন নাসাফি। আবুল বারাকাত আন, এটা সহজ নাম, পরে আমরা বিস্তারিত বলবো। তাহলে এই দুটো কিতাব, মানারের ব্যাখ্যা গ্রন্থ নুরুল আনোয়ার, আমরা কিন্তু পড়াবো কোন কিতাব? নুরুল আনোয়ার। কি কিতাব? নুরুল আনোয়ার। নুরুল ফি শারহিল, এই কিতাবটার নাম মনে রাখবা, নুরুল ফি শারহিল, নুরুল ফি শারহিল মানার। কি কিতাব পড়াবো আমি? এটা কিসের কিতাব? নাকি ফেকার? কিসের? উসুলুল, উসুলুল ফিক। তাহলে কোরআনের সব আয়াত আমরা যদি শাব্দিক অর্থ করি, আচ্ছা শাব্দিক অর্থ করলে কি বোঝা যাবে? যেমন আল্লাহ তাআলা কোরআনে উযুর ব্যাপারে আয়াত বলেছেন না, ইজা কুমতুম ইলাস সালাত, ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু উজুহাকুম। আচ্ছা বলো তো, ইজা মানে? কুমতুম মানে? দাঁড়াবে। কি করবে? যদিও মাঝি, কিন্তু আগে ইজা আসার কারণে অর্থ দিবে কিসের? ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ। ওয়াজহুনের বহুবচন কি? যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমাদের চেহারা সমূহ তোমরা ধৌত করবে। আচ্ছা বলো, আমরা কি নামাজে দাঁড়াইয়া চেহারা ধৌত করি না আগে? এই যে আগে ধৌত করি, এটা পাইলাম কোথায় বলো? এটা কোথায় পেলাম? এটা আমাদেরকে উসুলুল ফিকহ জানাই দিছে। কি জানাই দিছে? উসুলুল ফিকহ আমাদেরকে জানাই দিয়েছে যে এখানে, এবং তাফসীরের মধ্যে জানাই দিয়েছে যে ইজা আরাদতুমুল কিয়াম, ইজা আরাদতুমুল কিয়াম, যখন তোমরা দাঁড়ানোর ইচ্ছে পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা সমূহকে ধৌত করবে। এখন ফাগসিলু এটাও জমা, উজুহাকুম এটাও জমা, তো জমার মোকাবেলায় জমা, জমার মোকাবেলায় কি? তার মানে কি এই যে 40 জন মুসল্লি নামাজের জন্য আসে, এরা দাঁড়াইবে, আর 40 জন বাকি থাকবে, এই 40 জন ওদের চেহারাগুলো ধৌত করে দিবে। অর্থ এই, যখন জমার মোকাবেলায় জমা হয় তখন এটা ইনফিরাদ, একক অর্থ দেয়, ইন্ডিভিজুয়াল অর্থ দেয়। জমার মোকাবেলায় যখন কি হয়, তখন অর্থ দিবে কি? ইনফিরাদের অর্থ দিবে। কিসের? যখন জমার মোকাবেলায় কি হবে, তখন অর্থ দিবে কি? তাহলে দেখো, শাব্দিক অর্থ অনেক সময় হয় না, তা শাব্দিক অর্থ না হয়ে এর অন্তর্নিহিত তাৎপর্য বোঝার জন্য পড়তে হবে কি? কি কিতাব পড়তে হবে? যেমন আল্লাহ কোরআনে বলছে না, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর হারাম করে দিয়েছে তোমাদের মা সমূহ। কি সমূহ? তা মা কি হারাম? কি হারাম? কথা বলা হারাম, মার সাথে বসা হারাম, মার সাথে একসাথে খাওয়া হারাম, হ্যাঁ, মার সাথে চলা হারাম। কি হারাম? এই যে বিবাহ শব্দটা, এটা উজ্জ আছে, তাহলে শাব্দিক অর্থে সব জিনিস হয় না। শাব্দিক অর্থে সব জিনিস হয় শাব্দিক না, এটার অন্তর্নিহিত তাৎপর্য আগের পরের সিয়াক এবং সাবাক, সিয়াক এবং
এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আমাদের কি করতে হবে? এই যে সিয়াক সাবক জানানোর জন্য কথা, আমি কেমনে কোরআনুল কারীমের সঠিক অর্থটি করব। ওয়ায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তালাকপ্রাপ্ত মহিলাগণ তারা কি করবেন? অপেক্ষা করবেন। এই যে 3 কুরু, কুরু তো 2 অর্থ আসে। কুরু মানে তুহুর, কুরু মানে হায়েস। কুরু মানে কি? তোমরা পড়ে আসছো না উসুলুস শাসিতে? পড়ছো কিনা? তখন আমি নিব কোনটা? আমি কি শাসির, আমি কি কুরু মানে কি তুহুর নিব নাকি হায়েজ নিব? এটা বলে দিবে কে? নুরুল আনোয়ার। কে বলে দিবে? উসুলে ফিকহ বলে দিবে যে আমি নিব কোনটা, আমি নিব আমি কোনটা নিব, এটা বলে দিবে কে? তাহলে এখন বুঝে দেখো, নুরুল আনোয়ার পড়ার দরকার আছে না নাই? নাকি এটা বেদাতীদের কিতাব? এটা হানাফিদের কিতাব। এই জন্য হানাফিদের কিতাব এটা পড়া যাবে না। দলিল কোরআনের দলিল কোরআন এবং সুন্নাহ। ওরা বলে যে মানে ইসলামের দলিল কি? ইজমাও অনেকে মানতে চায় না, আবার অনেকে কি কিয়াসও কি মানতে চায় না। অথচ শরীয়তের 100% মাসআলা কত? কত? 100% মাসআলার মনে রাখবা 98 মানে কত? 92%। কত? আর বাকি থাকে কত? 8%। আর কত? আর আবার কেউ বলছেন যে না আরো বেশি, কেউ বলছেন 12%। কত? 12% হলে কত হয়? 88। এই যে 88%, 88% মাসালা কোরআন এবং সুন্নায় আছে, কোরআন এবং ইজমায় আছে। আর 12% মাসআলা রয়েছে কিয়াস ইজতিহাদে। কোথায়? কিয়াস এবং ইজতিহাদে। কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? যেমন একটা মাসালা বলো, এটা কোরআন হাদিসে কেমনে বুঝবা? ইমাম আজম বসা একটা কোনায়, আরেক পাশে বসা ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ আশ-শাইবানি, এক পাশে ইমাম জুফার বসা। এক গ্রাম্য লোক নিয়ে আসে, বলে হুজুর আমাদের একটা ছাগল মানে একটা প্রাণী আসে, প্রাণীর অর্ধেক হলো ছাগল আর অর্ধেক হলো শূকর। প্রাণীটার অর্ধেক কি? দেখতে অর্ধেকটা ছাগলের মতো আর অর্ধেকটা কিসের মতো? শূকরের মতো। এখন এই মাসালার সমাধান কি হবে? গেছে ইমাম আবু ইউসুফের কাছে, উনি 10-15 মিনিট চিন্তা ভাবনা করার পরে কোনো উত্তর দিতে পারে না, বলে আমি জানি না, পরের জনের কাছে নিয়ে যান। গেছে ইমাম মোহাম্মদ আশ-শাইবানির কাছে, বলে কাজীউল কুজাতের কাছে গেছিলাম, আপনি বলেন এটার মাসালা কি? উনিও কয়েক মিনিট চিন্তা ভাবনা করার পরে যে না আমার ব্রেনে ধরতেছে না, আমি বুঝতেছি না কি করব। এরপর গেছে ইমাম জুফারের কাছে। কার কাছে? ইমাম জুফার। উনি বলছেন যে না আমি তো দিশা পাইতেছি না, কি করব, কি উত্তর দিব। এরপর চলে গেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে, বলছে সবাইরে দেখাইছে? বলে হ্যাঁ দেখাইছি। বলে তোমরা এখন ভালো জায়গা আসছো, যা হোক যথোপযুক্ত জায়গা আসছো, ঠিক আছে ভালো কথা। তো এটা মাসালা বলেন, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? শুকর খাওয়া তো হারাম, শুকর খাওয়া কি হারাম, আর ছাগল খাওয়া কি জায়েজ? ছাগল খাওয়া কি? এখন আপনি বলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে মাসালা দিব, ওইটাকে আগে প্রাণীটাকে 3 দিন পর্যন্ত আটক করে রাখো। কয়দিন? ওটা দড়ি দিয়ে ভালো করে একটা গাছের মধ্যে বেঁধে রাখো। কয়দিন? 3 দিনে কোনো খাবার দাবার দিবা না। 3 দিনে কি করবা না? কোনো খাবার দেওয়া যাবে না। বলে 3 দিন পরে আমি তোমাদেরকে মাসালা দিব। তা আমরাও ইনশাল্লাহ আরো 3 দিন পরে আমরা এই মাসালা জানবো। আজকে তো সময় শেষ, কি করবো?